বিকেল গড়িয়ে সন্ধ্যা, রাত, তারপর সকাল, শুরু হবে জামাতের মহা আয়োজন জাতীয় সমাবেশ 2025। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের এই সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা আয়োজন, মহা উৎসবের এক মহাপ্রচারণা। দর্শক, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছি। জামাতের এই সমাবেশকে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোকের সমাগম সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ যেন হয়, সেই জন্য নেওয়া হয়েছে নানা রকম ব্যবস্থা। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রমিকরা ইটের খোয়া আর বালু মিশ্রণ করে মাঠকে সমতল করে তৈরি করছে। যেহেতু শ্রাবণ মাস, বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, পানি যাতে না জমে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, আরও প্রায় 15-16 ঘন্টা বাকি থাকলেও সমাবেশের ময়দানে এখনই লোক প্রবেশ করা শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি জামাতের বিভিন্ন নেতা কর্মীরা এখনই মাঠে অবস্থান করছে এবং তারা মাঠ প্রস্তুতির জন্য শ্রমিকদের সাথে সর্বাত্মক সহযোগিতা করছে। দর্শক, দেখতে পাচ্ছেন সুবিশাল মঞ্চ নির্মাণ হয়ে গেছে প্রোগ্রামের জন্য। 250 ফিট অর্থাৎ 240 ফিট লম্বা এবং 40 ফিট প্রশস্ত এই মঞ্চ, যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আর এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বর্তমান বাংলাদেশের জনগণের নিকট সুপরিচিত এবং নন্দিত ব্যক্তি ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশে উপস্থিত থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান, জুলাই স্বাধীনতার শহীদের পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের সেই সকল গর্বিত সৈনিক যারা আমাদের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুইয়েছে, সেই সকল আহত জুলাই যোদ্ধারা। আমরা এগিয়ে যাচ্ছি মঞ্চের দিকে। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। আপনারা জানেন, বিগত সরকারের সময় এই দাঁড়িপাল্লার প্রতীকটিও জামাতের রাজনৈতিক অধিকার থেকে, রাজনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার পাশাপাশি তাদের এই দাঁড়িপাল্লা প্রতীকটি ছিনিয়ে নিয়েছিল। সাম্প্রতিক তারা আইনগত পদ্ধতির মাধ্যমে নির্বাচন কমিশন তাদের এই প্রতীক আবার ফিরিয়ে দিয়েছে। সেই প্রতীককে মঞ্চে স্থাপন করে, সেই প্রতীককে ব্যানারে ছাপিয়ে তাদের এই মঞ্চ সাজিয়েছে। মঞ্চের বাম পাশে রয়েছে আমাদের জন্মভূমি বাংলাদেশের মানচিত্র, আর ডান পাশে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। জামাতের এই সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নানা আয়োজন। তার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা যেন সুন্দরভাবে তাদের এই প্রোগ্রাম দেখতে পারে, নেতৃবৃন্দের বক্তব্য যেন শুনতে পারে, সেজন্য প্রায় 33টি এলইডি ডিসপ্লে লাগানো হয়েছে। স্থাপন করা হয়েছে প্রায় 1,500 মাইকের ব্যবস্থা করা হয়েছে।
এবং যেহেতু প্রচুর লোকের সমাগম, স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য তারা সংগঠনটি মেডিকেল বুথ নির্মাণ করেছে। 15টি মেডিকেল বুথ নির্মাণ করেছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে এবং বাহিরে। আর জামাত ইসলামীর মনোগ্রাম খচিত এবং জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে নির্মাণ শ্রমিকরা, বিভিন্ন জায়গায় স্থাপন করবে। আমরা দেখতে পাচ্ছি আগত জনসমাগমকে লক্ষ্য করে নেতাকর্মীদের জন্য এখানে অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে টয়লেটের ব্যবস্থা এবং অজুখানা। সমাবেশে প্রবেশের জন্য ময়দানের 3টি ফটকের আকর্ষণীয় 3টি তোরণ নির্মাণ করেছে দলটি। আমরা দেখতে পাচ্ছি একেবারে মঞ্চের কাছে থেকে মঞ্চ নির্মাণের আয়োজন। শুধু আয়োজন বললে চলবে না, একটি মহা আয়োজন। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং জুলাই স্বাধীনতার পরবর্তী সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য জামাত ইসলাম 7 দফা দাবি দিয়েছেন। সেই 7 দফা দাবি আদায় এবং জনগণের কাছে তাদের দাবি পেশ করার জন্য তারা আয়োজন করেছে।